আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাইয়ের মধ্যে ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা যদি একদিন বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এতটাই সুস্বাদু হবে। আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে লাচ্ছা সিমাই নিয়েছি ১ কাপ। আমি ১ কাপ নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। কিন্তু ১ কাপ দিয়ে অনেকগুলো হবে। আর যেকোনো সেমাই নিতে পারবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিব সিমাই। সিমাই দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে আমি নেড়েচেড়ে ৩-৪ মিনিট ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর মুচমুচে হয়ে গেছে, এরকম তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তারপরে এক সাইডে রেখে দিলাম প্লেটে ঢেলে, আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে এখন আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে নেব। বেশি কালার করব না। চিনি গলে যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে চুলা থেকে নামিয়ে এখানে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। সবগুলো সাথে সাথে ঢেলে তারপরে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি বড় সাইজের 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 3টা-4টা ডিমও নিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচি গুঁড়া অথবা লেবুর রসও দিতে পারবেন, তাহলে ডিমের গন্ধ লাগবে না। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ। আপনারা চাইলে চিনিও দিতে পারেন 1/2 কাপ। কনডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে, এজন্য দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধ আগে জাল করে ঠান্ডা করে দিতে হবে। তারপরে সিমাই দিয়ে দিচ্ছি। সিমাই কিন্তু আগে দেওয়া যাবে না, সব শেষে সিমাই দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এই মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেল কিন্তু ঠান্ডা করে তারপরে দিতে হবে। দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, নিয়ে পানির ভাপে দিব। এজন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ঢেকে জাল করব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। আমি 20 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন টুথপিক দিয়ে চেক করে দেখছি ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। শক্ত হয়ে গেছে। এখন আমি এরকম করে সাইড দিয়ে একটু আলগা করে নিব, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। আমি মোল্ড আউট করে নিলাম। দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এভাবে ডিম আর সিমাই দিয়ে পুডিং বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। অনেক টেস্টি হয় আর খুবই সহজে কিন্তু বানানো হয়ে যায়। আমি এরকম করে কেটে নিলাম আর দেখাচ্ছি কতটা মজার হয়েছে। অনেক লোভনীয়। রোজার ইফতারিতে এই ডেজার্টটি রাখতে পারবেন। খুবই মজার হবে খেতে, সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।